নমস্কার, আজ ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। আমি এখানে 1 কেজি ওলের ডাঁটা নিয়েছি। ওলের ডাঁটার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। খোসাটা খুব সাবধানে ছাড়াতে হবে, এটা একটু নাল ভাব থাকে, সেজন্য হালকা হাতে সাবধানে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপর ছোট ছোট করে টুকরো করে নেব। আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কাটতে সুবিধা হয়। দেখো, এইভাবে খোসা ফেলে, খুব পাতলাভাবে খোসা ফেলবে না, আবার খুব বেশিও বাদ দিতে লাগে না, সবুজ অংশটা কেটে বাদ দিতে হবে। এইভাবে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আমি এটা চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি, তোমরা চিংড়ি মাছ ছাড়াও বানাতে পারো, যারা চিংড়ি মাছ খাও না এমনিও বানাতে পারো। দেখো, কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে জল গরম করে ওলের ডাঁটাগুলো দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে, যাতে নাল ভাবটা একটু কমে যায়। দেখো, ফুটছে। এইভাবে ফুটে গেলেই জল ঝরিয়ে নিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে 500 গ্রাম চিংড়ি মাছ আমি ছাড়িয়ে রেখেছি। এবার একটা পাত্র গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 চামচ মতো। তেল গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। এবার 1 চামচ মতো আদা গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু হালকা ভেজে নেব। আলাদা করে মাছ ভাজার আর দরকার নেই, একবারেই ভাজা হয়ে যাবে। এবার এখানে নিয়ে নিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো 2 চামচ আছে, বাকি সব মশলাই 1 চামচ করে আছে। ভালো করে চিংড়ি মাছের সাথে মশলাটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ওলের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে ওলের ডাঁটাগুলোকে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। তারপর এটাকে ঢেকে দেব। ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। তারপর ঢাকনা খুলে নেড়েচেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। তারপর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা একদম টানিয়ে শুকনো করে নেব। তাহলেই তৈরি হয়ে গেল ওলের ডাঁটা দিয়ে চিংড়ি মাছ।